কি অবস্থা? কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আহ, এখন আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার ব্যাক টেস্টিং করা। কিভাবে আমরা ব্যাক টেস্টিং করে আমাদের একটা স্ট্র্যাটেজিকে আমরা 100 বার 200 বার ব্যাক টেস্টিং করার পর একটা রিপোর্ট দেখতে পারি বা একটা রিপোর্ট থাকে, ঠিক আছে, যেটা আমাদের ট্রেডে কনফিডেন্স বাড়াবে অনেক। ঠিক আছে, এটা আর কি দেখার জন্য ও ব্যাক টেস্ট করার জন্য আমরা জাস্ট ব্যাক টেস্ট করার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখি বা অনেক ওয়েবসাইট আছে, কিন্তু যেগুলো আর কি পেইড, টাকার বিনিময়ে বা ডলার পে করে তাদের ব্যাক টেস্টিং রিপ্লে বাটন করতে হয় এবং ব্যাক টেস্টিং করতে হয়। যেরকম ট্রেডিং ভিউতে আমার রিপ্লে বাটনে গেলে আমার সাপোজ এই জায়গা থেকে রিপ্লে বাটনে করলে আমার আপগ্রেড করতে বলতেছে, সেক্ষেত্রে ট্রেডিং ভিউর মতো আরেকটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে আপনার গো চার্টিং। এই গো চার্টিং থেকে আমরা সহজে ব্যাক টেস্টিং করতে পারবো। একদম ট্রেডিং ভিউ এর মতোই সবকিছু, সব ফিচার আছে এই জায়গায় কম বেশি। এখন এই গো চার্টিং দিয়ে আমরা ব্যাক টেস্টিং করতে পারি। ঠিক আছে, তাতে আমাদের ডাটাটা ভালোভাবে বোঝা যাবে যে আমাদের যে স্ট্র্যাটেজি বা আমার যে স্ট্র্যাটেজি আছে বা আপনার যে স্ট্র্যাটেজি আছে সে স্ট্র্যাটেজি ঠিকভাবে কাজ করতেছে কিনা বা কাজ করবে কিনা মার্কেটে, এটা আর কি। এখন বেশি কথা না বলে আমরা চলে যাই সরাসরি গোচাটিং এ। গোচাটিং এ কিভাবে ব্যাকটেস্ট করে এবং এটা কিভাবে কাজ হয় বা এর কি কি ফিচার আছে, এগুলা নিয়ে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, সাপোজ আপনার মনে করেন যে আমি প্রথমে গোচাটিং এ আসলাম, আসার পরে গোচাটিং গুগলে লিখে সার্চ দিলে চলে আসবে গোচাটিং। আমি লিখলাম গোচাটিং, যেখানে আছে গোচাটিং। গোচাটিং এ আসার পরে আমার এই জায়গায় আমরা যে কারেন্সি পেয়ারে ব্যাকটেস্ট করতে চাচ্ছি আর কি, ঠিক আছে, সেটা আমার এই জায়গায় লিখলে চলে আসবে। সাপোজ আমি গোল্ড বা ইউরো ইউএসডি বলি, বিটিসি বলি, যে কোনো মার্কেট, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, যে জায়গার ব্যাক টেস্টিং করতে চাই না কেন এই জায়গায় লিখলে চলে আসবে। আমি লিখলাম এক্স ইউ ইউএসডি, গোল্ডের মার্কেট আমি ব্যাক টেস্টিং করবো, সেক্ষেত্রে আমার গোল্ডের মার্কেট চলে আসছে এটা। এবার এই মার্কেটে আমি ব্যাক টেস্টিং কিভাবে করব, এটা তো একটা বিষয়। এখন এই জায়গায় আমার মনে করেন কি যে এই জায়গায় আমার বাই সেল করার জন্য বা আমার ডাটা দেখার জন্য কিভাবে আমি করতে পারি, আমি এই জায়গায় সাপোজ এই জায়গায় 30 মিনিট বা 15 মিনিট যে ক্যান্ডেলে আমি ট্রেড করতে চাই, আমার যে স্ট্র্যাটেজি আছে সে strategy আমি 15 মিনিটের ক্যান্ডেলে চলে আসলাম। আসার পরে আমি এটা টোটাল জুম আউট করে নিলাম। ঠিক আছে, জুম আউট করে আমি যে জায়গায় যাইতে চাই সে জায়গায়, আমি যে জায়গায় ব্যাক টেস্টিং করতে চাই সে জায়গায় আমি চলে আসবো। আসার পরে এখন আমি এই জায়গা থেকে ব্যাক টেস্টিং করব। এখন এই জায়গায় যে রিপ্লে বাটন আছে, রিপ্লে বাটনে চাপ দিয়ে আপনি ডাবল, যে জায়গা থেকে ব্যাক টেস্টিং করতে চান সেটা ডাবল ক্লিক করলে সেটুকু সেই চার্ট সেই চার্টের থেকে আমার আসবে আর কি। এখন এই জায়গায় আছে আমার আমি বাই সেলের জন্য যে আছে আমার লং পজিশন শর্ট পজিশন, আমি দুইটা মার্ক করে নিলাম, আমার দুইটা লাগবে। হ্যাঁ, এবার আমার স্ট্র্যাটেজি হচ্ছে যে আমার একটা সিম্পল একটা স্ট্র্যাটেজির কথা বলি, যে 50 এ আমার আছে, 50 এর উপরে গেলে আমি বাইয়ের জন্য পজিশন দেখবো এবং 50 এর নিচে গেলে আমি সেলের জন্য পজিশন দেখবো, এরকম বিষয়টা। এবার আমি এই জায়গায় বাটন অন করে দিলাম, আমার রিপ্লে বাটন। হ্যাঁ, আমার ক্যান্ডেল হচ্ছে, আমি রিপ্লে বাটনটা একটু চারটা ফ্রেশ করে নিই। হ্যাঁ, এই যে আমার রিপ্লে বাটন অন করি, অনেক ফাস্ট হচ্ছে, এটা হচ্ছে স্লো করে নেওয়ার জন্য। হ্যাঁ, আমি স্লো করে নিলাম। এই যে আমার এই জায়গায় 15 মিনিটের ক্যান্ডেল আমার 50 এর উপরে ক্লোজ দিছে। ঠিক আছে, 50, এখন আমি এই জায়গায় ট্রেড করব বাইয়ের জন্য, তাহলে আমার লং পজিশন, আমি এই জায়গা থেকে ট্রেড নিলাম। আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকবে 1:2, আর স্টপ লস থাকবে এই ক্যান্ডেল নিচে, আর রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2, 1:2। আমি চালাই ক্যান্ডেল অন করে দিলাম। দেওয়ার পরে আমার আমার এসএল হিট হয়েছে, আমার এসএল হিট হয়েছে, এটা আমি বুঝতে পারতেছি যে এটা আমার এসএল হিট হয়ে গেছে। ওকে, দেন আমি নেক্সট অপরচুনিটি খুঁজবো।
নেক্সট অপরচুনিটি খুঁজবো, এবার আমার ক্যান্ডেল 50 মিনিটের ক্যান্ডেল আমার নিচেই চলে আসছে, এটা ক্লোজিং দিচ্ছে নিচে। ওকে, তাহলে আমি এই জায়গা থেকে শর্ট পজিশন, শর্ট পজিশন, এই ক্যান্ডেলের ট্রেড আমার স্টপ লসের জায়গায় রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2, 2 চার্ট অন অন করে দিলাম। হ্যাঁ, এটাও আমার এসএল হিট হয়েছে। এইভাবে আমরা ব্যাক টেস্ট করতে পারি, ঠিক আছে। এখন আমরা যদি কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম, যেরকম আমি যদি চাই যে আমি নিউ ইয়র্ক টাইম ফ্রেমে ট্রেড করব, বা আমি লন্ডন সেশনে ট্রেড করব, বা আমি এশিয়ান সেশনে ট্রেড করব, সেভাবে আমার টাইমটা এই জায়গা থেকে ভাগ করে নিয়ে শুধু এই রিপ্লে বাটনে কাটে নিলে হয়ে যাবে চার্ট, ঠিক আছে। এভাবে আমরা এই ব্যাক টেস্টিংটা করতে পারি। তবে এই ব্যাক টেস্টিং করায় অনেক উপকার হবে সবার, এবং সবাই তার স্ট্র্যাটেজি ফিরে ব্যাক টেস্ট করে নিতে পারবে। এই জায়গায় আবার একটা অপরচুনিটি তৈরি হয়েছে যে আমি এই জায়গার থেকে, আমার রিজেকশন নিচ্ছে, আমি এই জায়গার থেকে আপের জন্য যাব। এই জায়গার থেকে আমার টার্গেট রেশিও 1:2, 2 থাকবে, 3 হয়ে গেছে, 2, 1:2, আর আমার স্টপ লস এই জায়গায় থাকবে। আবার আমি যদি চার্ট অন করে দিই, আমার এটাও স্টপ লস হিট, ঠিক আছে। এভাবে আমি আমার এই আমার স্ট্র্যাটেজি এভাবে ব্যাক টেস্ট করে নিতে পারি আমরা।